ডিজেলের দাম কমায় পরিবহন ভাড়া কিলোমিটার প্রতি ৩ পয়সা করে কমানোর সুপারিশ করেছে বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটি। সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের প্রস্তাবটি অনুমোদন করলে কার্যকর হবে নতুন ভাড়া। প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে পরিবহন ভাড়া নির্ধারণের ফর্মুলা তৈরির বিষয়ে ভাবছে বিআরটিএ এবং পরিবহন ব্যবসায়ীরা। আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। গেল মার্চে ৭৫ পয়সা এবং এপ্রিলে ২ টাকা ২৫ পয়সা, অর্থাৎ ২ মাসে ৩ টাকা কমেছে লিটার প্রতি ডিজেলের দাম। কিন্তু জনজীবনে কোনো প্রভাব ফেলেনি এই মূল্য হ্রাস। ভাড়া কমে নাই, ভাড়া আরো বেশি নেয়। এখন তো আর কমছে, কিন্তু তাও আগের ভাড়া তো নেই, আরো বেশি দেওয়ার চেষ্টা করে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত ১২ সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এই অবস্থায় বাস ভাড়া পুনর্নির্ধারণ কমিটি বৈঠকে বসে বিআরটিএ কার্যালয়ে। আলোচনা হয় কিলোমিটার প্রতি ৩ পয়সা বাস ভাড়া কমানোর প্রস্তাবনার উপরে। কিন্তু তেলের দাম ৩৪টা বৃদ্ধি পাওয়ার পর আমরা যে প্রস্তাব দিয়েছিলাম ১ টাকা ৪২ পয়সা আর ১ টাকা ৩২ পয়সা, সেই টাকা যখন বাস্তবায়ন হয় নাই, শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে পাশ হয় বিআরটিএর প্রস্তাব। এতে ঢাকা ও চট্টগ্রাম শহরে বাস ভাড়া কিলোমিটার প্রতি ২ টাকা ৪২ পয়সা, মিনি বাসের ভাড়া ২ টাকা ৩২ পয়সা এবং দূরপাল্লার ভাড়া ২ টাকা ১২ পয়সা নির্ধারণের সুপারিশ করে ভাড়া পুনর্নির্ধারণ কমিটি। আমরাও চেষ্টা করতেছি যে একইভাবে যাওয়ার জন্য, তাতে আমাদের জন্য সুবিধা হবে এবং মাসে মাসে যদি এটা আপ ডাউন করে কম বাড়া হয়, তখন অটোমেটিক একটা সিস্টেমে পরিণত হয়ে গেলে তখন আর সমস্যা হবে। ডিজেলের দাম পরিবর্তনের সাথে পরিবহন ভাড়া পুনর্নির্ধারণের একটি ফর্মুলা তৈরির চেষ্টার কথা জানান বিআরটিএ চেয়ারম্যান। তাদের সঙ্গে তাল মিলিয়ে খুব দ্রুত করা আমাদের জন্য কঠিন হবে, কিন্তু আমরাও এই ধরনের একটা ফরম্যাট আমরা তৈরি করার জন্য আমরা এটা কাজ করব, যাতে করে তাড়াতাড়ি অ্যাডজাস্ট করা যায়। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। প্রতিবেশী ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে প্রতিদিন জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়। বাংলাদেশে প্রতিদিন না হলেও তা শুরু হয়েছে প্রতি মাসে। তাই তেলের দাম পরিবর্তনের সাথে পরিবহন ভাড়া নির্ধারণে ওইসব দেশের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়ার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।